এনসিপির নেতারা দাবি করছে যে গণ অধিকার পরিষদ এনসিপির কাছ থেকে যেটি চেয়েছিল, মানে যেই সুযোগ সুবিধা চেয়েছিল, সেই সুযোগ সুবিধা না পাওয়াতে এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপির বিরুদ্ধে বিষোদ্গার করছে গণ অধিকার পরিষদ। বিষয়টা কিভাবে দেখছেন? পাগলের সুখ মনে মনে, পাতা দিয়ে টাকা গুনে। তো এনসিপি মাত্র 2 মাস বয়সে একটি রাজনৈতিক দল, তার নিজেরই এখনো ভিত্তি দাঁড়ায় নাই, তার নিবন্ধন নাই, তার প্রতীক নাই। তার কাছে গণ অধিকার পরিষদ কি আশা করবে? গণ অধিকার পরিষদের ছাঁটাই করা অনেক নেতাকর্মী আছে যারা গিয়ে গণ অধিকার পরিষদ থেকে এনসিপি গঠন করেছে। অতএব গণ অধিকার পরিষদ নিবন্ধিত একটি রাজনৈতিক দল। গণ অধিকার পরিষদের একটি নিজস্ব প্রতীক রয়েছে। গণ অধিকার পরিষদ হাসিনার মতো একজন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রাজপথ থেকে গড়ে ওঠে একটি রাজনৈতিক দল। অতএব গণ অধিকার পরিষদ কারো কাছে আসন ভিক্ষা করতে হয় না, গণ অধিকার পরিষদ কারো কাছে চাইতে হয় না। গণ অধিকার পরিষদ যদি মনে করে জনগণের জন্য, দেশের জন্য এটি প্রয়োজন, সেটি লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ আদায় করে নিতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি খবর প্রতিনিয়ত ভেসে আসছে যে এখন বর্তমানে বাংলাদেশে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ এনসিপি, তারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের দুর্নীতির বিষয়টা সামনে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু আবার বলা হচ্ছে যে নিচে নিচে তারা বিএনপির সাথে আসন ভাগাভাগি করার একটা পায়তারা করছে এবং এটা নিয়ে মিটিংও করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। এই বিষয়টা একটু বিস্তারিত বলবেন। দেখুন, এনসিপি তো এখন সরকারি দল, কিছুদিন পরে হয়তো বা তারা বিরোধী দলে যাওয়ার স্বপ্ন দেখতেছে। এনসিপি ইতিমধ্যে আমরা রাজনৈতিক মহলে এই খবরটি প্রচলিত ছিল যে তারা 100 আসন নিয়ে বিএনপির কাছে গিয়েছিলেন, বিএনপির কাছে দাবি করেছিলেন 100 আসনের। অবশেষে বিএনপি তাদেরকে 7টি আসন দিতে রাজি হয়েছিল। তবে এখন তারা আশা করছে যে বিএনপি তাকে 20 থেকে 30টা আসন দেবে। তারা বিএনপির কাছে এ নিয়ে দেন দরবার করছে, বিভিন্ন জায়গায় মিটিংও করছে। এই খবরগুলো এখন পত্রিকায় আসতে শুরু করেছে। তো এনসিপি যতই বড় বড় বাতেলা ছাড়ুক না কেন, বড় বড় কথা বলুক না কেন, দিন শেষে তারা তলে তলে যে বিএনপির সঙ্গে লিয়াজো করেছে এবং বিএনপির সঙ্গে তারা আসন ভাগাভাগির জন্য চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে, তো এটি কিন্তু এখন এই সংবাদ মাধ্যমগুলোর মধ্যে দিয়ে আমরা জানতে পারছি। তো এই যে দেখেন, তারা বিভিন্ন ধরনের বাতেলা ছাড়ছে, নির্বাচন নয়, নির্বাচন হতে দেবে না, এই না সেই না। তাদের মুখে যে কথা, তাদের অন্তরে কিন্তু সেটি নেই। তারা জনগণকে এক ধরনের বলবার চেষ্টা করছে, তলে তলে বিএনপির সঙ্গে গিয়ে আঘাত করছে। এটিকে কিন্তু ইসলামী রীতিতে বলে মুনাফিকি চরিত্র, যাদের অন্তঃকরণ এবং বহিরাবরণের মধ্যে মিল নেই। তো এনসিপি এখন সেই অন্তঃকরণ এবং বহিরাবরণের মিল না থাকার রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদের যে দৈন্যদশা, সেই দৈন্যদশা এখন তারা বিএনপির কাছে গিয়ে দ্বারস্থ হয়েছে। অতএব আমার মনে হয় যে এখনই তাদের চিন্তা করা দরকার, জাসদের পরিণতির দিকে তাকানো দরকার এবং তাদেরকে নতুন করে ভাববার কথা আমি বলবো। তার কারণ তারা নতুন বন্দোবস্তের কথা বলে সেই পুরনো বন্দোবস্তের দিকে জনগণকে নিয়ে যাচ্ছে এবং মুখে এক কথা বলছে এবং তলে তলে বিএনপির সঙ্গে গিয়ে আপোষ করার জন্য বা আসন ভিক্ষা করার জন্য তারা যে ধরনের তদবির করছে, আমার মনে হয় যে এটা কি নতুন বন্দোবস্ত বলে না। যে গণ অধিকার পরিষদকে কেন্দ্র করে বিএনপির সাথে জোট গঠনের একটি নিউজ প্রকাশ হয়েছে। আপনাদের জায়গা থেকে বা দলীয় অবস্থান থেকে আপনারা বিএনপির সাথে জোটবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা, বিষয়টা ক্লিয়ার করবেন। দেখুন, নির্বাচন এখনও অনেক দেরি, নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত শিডিউল ঘোষণা হয়নি। তাই নির্বাচন নিয়ে জোট গঠন হবে কিনা এটি এখনই বলা দুরূহ। তবে বিএনপি আমাদের মিত্রশক্তি, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, যুগপৎ আন্দোলনে আমরা একসঙ্গে ছিলাম। সেই ধারাবাহিকতায় এখনও তাদের লিয়াজো কমিটির সঙ্গে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়, আলোচনা হবে। নির্বাচনী জোট হওয়া পর্যন্ত এই আলোচনা হবে। নির্বাচনী জোট হবে কিনা এটি বলা যাবে নির্বাচনী শিডিউল ঘোষণা করার পরে। তারপরে যখন সকল দল উদ্যোগী হয়ে উঠবেন, বিএনপি তার দিক থেকে উদ্যোগী হয়ে উঠবেন, তখন এটি নিশ্চিত করা যাবে যে আসলে জোট হবে কিনা। জোট হলে সেটি কী ধরনের জোট হবে, নির্বাচনী জোট হবে নাকি সেটি সরকারি জোট হবে, সরকার গঠনের জোট হবে। এই আলোচনাগুলো এখনই পরিষ্কার করে বলা সম্ভব না।